বিসিবিতে চলতেছে বিসিবির নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামী ক্রিকেটকে নিয়ে ভাবনার জন্য কে সামনে দাঁড়িয়ে থাকবে। যতটুকু ভাবা যাচ্ছে, দেখা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে আগামী ক্রিকেট বোর্ডের কাণ্ডারি। এখন একটা মজার বিষয় হয়েছে, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে কত জলগোলা হলো। তামিম ইকবাল থেকে শুরু করে নাম উইথড্র করা 15 জন, রাজনৈতিক হস্তক্ষেপ, সবকিছুই হলো। ওকে আরেকজনকে দোষারোপ করছে, কিন্তু মজার বিষয় হয়েছে নির্বাচনে যারা জয়ী হবে তাদের জন্য কিন্তু নির্দিষ্ট মাসিক কোনো বেতন নেই বা কোনো ভাতার ব্যবস্থা নেই। তাহলে যেই বোর্ড বা যেই সংগঠনে যারা জয়ী হবে তাদের জন্য নির্দিষ্ট ভাতা বা বেতনের ব্যবস্থা নেই, তাহলে এটার জন্য তারা কেন এত জলগোলাটা করলো? এর পিছনে কারণ কি? এখানে বোর্ড প্রেসিডেন্ট হতে পারলে, সেক্রেটারি হতে পারলে, ভাইস প্রেসিডেন্ট হতে পারলে লাভটা কোন জায়গায়? লাভটা কোন জায়গায় সেটা আপনিও জানেন, আমিও জানি। বিশেষ করে মিডিয়া কভারেজ এই সমস্ত পোস্টের জন্য এত বেশি পায়, বাংলাদেশে এই সমস্ত পোস্টে থাকা ব্যক্তিদেরকে নিয়ে এত বেশি মিডিয়া কভারেজ করে, যাকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যবসায়িক জায়গায় বা অন্যান্য প্রাতিষ্ঠানিক জায়গায় তারা খুব লাভবান হতে পারে বা নিজের ফেস ভ্যালুটাকে বাড়াইতে পারে। আরও অনেক উদ্দেশ্য আছে। ক্রিকেটকে সামনে রেখে বিভিন্ন সময়ে দেশের বাইরে যাওয়া, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়া, বিভিন্ন প্রকল্পের মধ্যে হস্তক্ষেপ করা, এবং সেখানে একটা টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। আরও অনেক বিষয় আছে, সেগুলো আপনি জানেন। সবগুলো হয়তো আমরা মুখ খুলে বলতে পারছি না। দেখা যাক, নির্বাচন হচ্ছে, 5টায় নির্বাচন শেষ হবে, 6টায় রেজাল্ট, কী রেজাল্ট হয় এবং আগামীর কাণ্ডারি কে হয় সেটাই দেখার বিষয়।